হ্যালো গাইস, এসএম গাইডে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা খুবই হন্টেড মানে জায়গাটা বলা হয়। দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গায় আমি আজকে এই ভিডিওটা করছি। যে এমন একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে, আমি জায়গার সম্বন্ধে বলে দিই। এই জায়গাটায় যে আমি যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে, দেখে নাও, একদম অন্ধকার। পুরো অন্ধকার একদম, যেরকম দেখাচ্ছি তোমাদের, সব দেখাবো, পুরোটাই দেখাবো তোমাদের। আজকের সত্যি কথা বলতে, আমি তার আগে বলে দিই, 18 বছরের নিচে যে সমস্ত ছেলে মেয়েরা আছো, আমার এই ভিডিও একদম দেখবে না। আমি আগে থেকেই তোমাদের বলে দিচ্ছি, 18 বছরের নিচে যে সমস্ত ছেলে মেয়েরা আছো আমার ভিডিও দেখবে না, আমি আগে থেকে বারণ করে দিলাম। আর আজকের ভিডিওটা খুবই একটা মানে মানে হন্টেড জায়গায় এসেছি। এই জায়গাটা ছিল একটা সময়, এই যে আমি এই 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 সামনে এখানে দুটো করে বাড়ি, তার পিছনে দুটো করে বাড়ি, এই যে এই পাশে দুটো বাড়ি, তার পিছনে দুটো বাড়ি, প্রত্যেকটা এরকম বাড়ি ছিল, ঠিক আছে। তারপরে ওই পাশটা, ওই দিকটা পুরোটাই ঘর ছিল। এখন সব বাড়ি সব ভেঙে দিয়েছে, ভেঙে গেছে সব, আর নেই, কিচ্ছু নেই। এখন এটা ভাগার মানে সমস্ত এই যেখানে এখানকার লোকাল মানুষ যারা বসবাস করে, তাদের সমস্ত নোংরা এই জায়গায় ফেলে, এই ভাগাড়ে। আর ভাগাড়ের থেকেই সব কিছু শুরু। তো আজ এই জায়গাটা মানে সত্যি বলতে যে এতটাই তোমরা দেখলে বুঝতে পারবে যে কেমন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একদম। আর আমি যাব, গিয়ে দেখবো, মশান নিয়ে এসেছি, মশানটা লাগিয়ে দেখবো, ডাকবো, তোমাদের দেখানোর চেষ্টা করব। যদি থাকে গিয়ে দেখবো আত্মাগুলো, তাহলে নিশ্চয়ই দেখতে পাবো, আর তোমাদের দেখাতে পারবো, আর যদি তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও। কারণ হচ্ছে, দেখো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটা সেইভাবে দেখছো না, লাইক কমেন্টও করছো না। সত্যি বলতে এই রাত এখন বাজে 1:05-10 হবে এখন, পুরো নিস্তব্ধ। এই জায়গায় কেউ তো আসে না, এই সময় তো কেউই আসে না এখানে, কেউ না, একটা মানে শিয়ালেও বসবাস করে সব জায়গাতে। তো যাই হোক, আমি এসেছি এখানে আজকে তোমাদের দেখানোর জন্য কিছু। এই রাতে, প্রত্যেকটা রাতে আমি তোমাদের জন্য এতটা চেষ্টা করি কিছু দেখানোর জন্য। কেউ বলে আছে, আমি তো বলি কি নেই, চোখে দেখবে, যেদিন দেখবো সেদিন বলবো। তা আওয়াজ হচ্ছে, তো যাই হোক, তো মানে তোমরা দেখছো না, তো যদি না দেখো তাহলে আমার ভিডিও, সারা রাত্রি জেগে ভিডিও বানিয়ে লাভটা কি বলো? কষ্ট করে রাত্রির বেলায় 1টা থেকে শুরু করে, 1:05-10 থেকে শুরু করে ভোরবেলা অবধি এই ভিডিও করা, মানে একা আমি, আমার সাথে তো আর কেউ নেই, আমি একা ভিডিও বানাচ্ছি। তো তোমরা যদি না দেখো তাহলে কি বানাবো বলো? সে তাছাড়া ওই দিকটায় দুজন মারা গেছে, আমি একবার আমি লাইভ করেছিলাম, সেই বিষয়ে পরে বলবো তোমাদের, কোন একটা সময় বসে ঘরে আমি বসে বলবো। আর এই যে এখানে এই জায়গাটাতে সত্যি খুব মানে সবাই বলে হন্টেড, কেউই এই সময় ঢোকে না, দেখতে পাচ্ছ তো পুরো ফাঁকা নিস্তব্ধ, কোনো ইয়ে নেই। আর আওয়াজটা, তোমরা যেরকম আওয়াজ কোনো পাচ্ছ কিনা জানি না, আমি আওয়াজ পাচ্ছি, অনেক কিছুই আওয়াজ পাচ্ছি, অনেক কিছু আওয়াজই আমি পাচ্ছি। যাই হোক, আমি বেশি কথা বলবো না। আর 18 বছরের নিচে কোনো ছেলে মেয়েরা দেখবে না আমার ভিডিও, আমি আগে থেকে সব সময় বলে রাখি, এখনও বলে রাখছি। আর অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, সারা রাত্রি জেগে বন্ধুরা। সত্যি বলতে মন থেকে বলছি যে তোমরা প্লিজ, তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ারের কথা আমি বলবো না। আর আমি কোনো ফেক ভিডিও দেখাই না, যেটা সত্য সেটাই তোমাদের সামনে তুলে ধরি, আর তুলেও সেটা ধরবো। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ অনেকটা বড়ই হতে পারে, দুটো পার্টও হতে পারে। তার কারণ খুব বেশি বড় হলে তো তোমরা দেখবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। আর স্কিপ করো না প্লিজ, তোমরা স্কিপ করো না, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, একা তো। মানে এক হাতে টর্চ লাইট, তারপর মোশন ধরে, খুব কষ্ট হয়, তার জন্য মোবাইল দিয়ে করতে হয়। ক্যামেরা থাকতো, গোপ্রো থাকতো, আমি মোবাইল দিয়ে শ্যুট করি।
সব মাইক থাকতেও আমি সব কিছুই আমি মোবাইল থেকে করি। তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি সত্যটা তুলে ধরি, মিথ্যে তুলে ধরি না। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, পরে বলছি। তো চলো যাওয়া যাক। তো গাইস, এই যে দেখছো, বন্ধ করেছি পচা, বাগার তো পচা বন্ধ। সব জায়গাগুলো দেখো কিরকম, জায়গাগুলো দেখছো, এখান থেকে পচা। এখানে পুরো ফাঁকা। আর ওদিকটা যাওয়ার জন্য, ওদিকে যাব, ওদিকে কিছু করা যাবে না, মানে এত কাদা। আর বৃষ্টি হয়েছে তো জানো, সেই জন্য এই দিকটা যাওয়া যাবে না। এই দিকটা আমি করবো, ভেতরে গিয়ে কোনো এক সময় করবো। ওই দিকটাকে পুরো লোক বসবাস করতো। আর এইদিকে দুটো ঘর ছিল, তার পিছনে দুটো ঘর ছিল, এইদিকে দুটো ঘর ছিল, তার পেছনে দুটো ঘর ছিল। এখন সেগুলো সব ভেঙে দিয়েছে বহুদিন আগে। কাশফুলগুলো বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছি সাদা সাদা। আর এখানে আজকে আমি ভিডিও করছি, আমি একা আছি। আর এই যে পুরো এই বট গাছটা, এখানে গন্ধ বেরোচ্ছে। এই যে ঢুকবো, দেখো এখানে এরকম, দেখো উপরে দেখো, এই যে এটা ভাগার। আওয়াজগুলো পাচ্ছ, তুমি চুপচাপ আওয়াজগুলো শোনো। এই দেখো ভাগার। আমি যে যাচ্ছি, আজকে কথা কম বলবো। এখানে ইলেকট্রিসিটি পুরো দেখতে পাচ্ছ। আসলে যদি আমার সাথে একজন থাকতো না, আমি তো বড় টর্চটা আমি নিয়ে দেখাতে পারতাম, মানে টর্চ নিয়ে আসতাম। এইদিকে যাওয়া যাবে না, এদিকে একদম যাওয়া যাবে না। আর এখানে বিষয়টা হচ্ছে, এই যে এইখানে ঘর ছিল আগে, আর ওইখানে একটা পুকুর ছিল, আর ওখানে একটা ট্যাঙ্কি আছে ওই উপরে। তো ওদিকটা যেহেতু যাওয়া যাবে না, দেখতেই পাচ্ছ কিরম অবস্থা, পুরো ভাগার। প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে এখান থেকে, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, থাকা যাচ্ছে না। তা এইখানে এখানে বাচ্চা পুঁতে ছিল কোনো একটা সময়, বলেছিল যে বাচ্চা এখানে পুঁতেছিল, সে এখান থেকে গড়ি গড়ি যেত, তখন লোক থাকতো। এখন তো বুঝতেই পারছো, এরকম জায়গায় তো থাকাটাই তো স্বাভাবিক। তো আজকে দেখি এখানে কি দেখা যায়, কি পাওয়া যায়, সবটাই দেখবো। গায়ের মধ্যে গায়ের মধ্যে পড়ছে, দেখো কিচ্ছু নেই। দেখো এদিকটা দেখো, এখান থেকে আসলাম এই যে। তো সত্যি বলতে গাইস, এই জায়গাটা হন্টেড তো বলে সবাই, আমার কাছে তো হন্টেড বলে কিছু নেই। কারণ এসএম যেখানে যাবে না, সেখানে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। সম্মান দিয়ে ডাকবো, যদি দেখা যায় তোমাদের দেখাবো, আর না এলে পরে মুখ দিয়ে কিছু বেরিয়ে যাবে, কিস্তি টিস্তি বেরিয়ে যাবে। আমি এখান থেকে আমি কেটু মিটারটা বার করবো। আসলে গাইস, একা তো হাতে আমি মানে প্রচুর অসুবিধা হচ্ছে আমার এখানেই, যে প্রচণ্ড গ্যাস, প্রচণ্ড গ্যাস, প্রচণ্ড প্রচণ্ড গন্ধ। এই যে এটা নিয়ে এসছি, যে জ্বালালাম, নিভিয়ে দিলাম। বাবা কি গন্ধ! এরকম জায়গাতে দেখো গাইস, একা আসি তো, আর তোমরা যদি না
তোমরা যদি না ভিডিওগুলো দেখো তাহলে আর করতে ইচ্ছে করে বলো? তোমরা বলো, নিজেরাই বলো। এত কষ্ট করে করি, এই যে জায়গাটা পরিত্যাগ, মানে একদম ভাগার, এখানে দেখতেই পাচ্ছ কীরকম নোংরা ফেলা। আর এখানে তো থাকাটা, ওদের থাকাটা স্বাভাবিক। এখানে থাকে আছে শুনেছি, কিন্তু আমি জানি না যে, মানে আমি তো দেখিনি, না দেখে কী করে বিশ্বাস করি বলো? আমি ওসব বিশ্বাস করি না। তো যাই হোক, লাইট আমি ইএমএফ মিটারটা জ্বালাবো, ইএমএফ মিটারে জ্বালিয়ে ডাকবো, দেখবো, তারপরে কি মোশনটা জ্বালাবো। এই যে জ্বালালাম, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই কিন্তু পুরো অন্ধকার। আওয়াজগুলো হচ্ছে শুধু শোনো। আমি নিচে, এটা এখানে নিচে রাখি, নিচে রাখলে প্রচণ্ড নোংরা গন্ধ বেরোচ্ছে। কোথায় রাখি এটা? কি এটা? যাই হোক, নিচে রাখলে হবে না, হাতেই রাখতে হবে। আচ্ছা, আমি সম্রাট। আজকে আমি এই জায়গায় এসছি। এখানে যদি কেউ থেকে থাকেন, কোনো আত্মা বা যে কোনো কেউ, তাহলে আমার হাতে যে লাইটটা, যে ইএমএ মিটারটা আছে, একটা গ্রিন লাইট জ্বলছে। যদি আপনাদের উপস্থিতি এখানে থাকে, যে কোনো ওই গ্রিন লাইটটা বাদ দিয়ে যে কোনো দুটো লাইট জ্বালিয়ে বোঝাতে পারবেন যে আপনারা আছেন? আপনাদের উপস্থিতিটা কি বোঝাতে পারবেন এখানে আছেন? আওয়াজ হচ্ছে এদিকে। যদি থাকেন, আমার হাতে ইএমএফ মিটার আছে। এই ইএমএফ মিটারটা একটা গ্রিন লাইট জ্বলছে, আপনারা যে কোনো দুটো বা তিনটে লাইট জ্বালিয়ে দেখান, তবে বুঝবো যে আপনাদের উপস্থিতি এখানে আছে। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। উপরে শব্দ হচ্ছে। আবারও বলছি, এখানে কোনো আত্মা, কোনো চুড়েল, কোনো কেউ যদি থাকেন, সম্মান দিয়ে বলছি, আপনারা আমাকে বন্ধু মনে করতে পারেন। যদি থাকেন, আপনাদের উপস্থিতি বোঝাতে পারবেন আপনারা আছেন এখানে। আমি এখানে একা এসেছি। যদি আপনাদের সেই ক্ষমতা থাকে, আপনারা আমার হাতে যে লাইটটা রয়েছে, যে ইএমএফ মিটারটা রয়েছে, এখানে যে কোনো দুটো লাইট জ্বালিয়ে বোঝান, তবে বুঝবো আপনাদের উপস্থিতি এখানে আছে। এরপরে কিন্তু আমার মুখ থেকে বাজে কথা বেরিয়ে যাবে, আমি সেটা চাইছি না। আমি সম্মান দিয়ে বলছি আপনাদেরকে, সম্মান দিয়ে বলছি। কেউ যদি এখানে, এখানে শব্দ হচ্ছে, এখানে শব্দ হচ্ছে, এখানে শব্দ হচ্ছে। আবার বলছি, আপনাদের সম্মান দিয়ে বলছি, দেখুন এত সম্মান দিচ্ছি, আমাকে বন্ধু মনে করতে পারেন। এখানে যে কোনো দুটো লাইট জ্বালিয়ে বোঝাতে পারবেন যে আপনাদের উপস্থিতি এখানে আছে? বোঝান। আপনাদের জায়গায় আমি এসেছি, শুনেছি নাকি এখানে আপনাদের বসবাস। বলুন। এখনো বলছি, আমি আবার অফ করলাম, এই যে অফ করলাম।
জ্বালালাম, দুটো লাইট জ্বালিয়ে, যে কোনো দুটো লাইট জ্বালিয়ে বোঝান যে আপনাদের উপস্থিতি এখানে আছে। কারণ ওদিকে যেতে পারছি না, ওদিকের অবস্থা খুব খারাপ গাইজ, দেখতে পাচ্ছ এদিকে কি করে যাব, মানে এমন অবস্থা না, এখানে পা ঢুকে যাবে সব কিছু। যদি কোনো আত্মা ভূত প্রেত যাই আছো থাকেন না কেন, এবার তুমিতে আসছি, তোমাদের মধ্যে যদি কোনো আত্মা ভূত প্রেত যদি থাকো, এখানে আমার হাতে যে লাইটটা জ্বলছে, এখানে যে কোনো দুটো লাইট জ্বালিয়ে বোঝাতে পারবে আছো? উপর দিকে জায়গাটা গেল মনে হয়। এমন অবস্থা, মশাও বসছে হাতে। এই জায়গায় আমি এসছি, এখনো আমার হাতে একটা লাইট জ্বলছে, জ্বলাও নি এখনো। বালের আত্মা মারা, এই জন্য রাগটা ওঠে। হ্যাঁ, এই যদি কেউ থাকিস, বালের আত্মা ভূত প্রেত, তোদের উপস্থিতি এখানে বোঝাতে পারবি। এখানে একটা লাইট জ্বলছে, এইখানে আরও চারটে লাইট আছে, চারটে লাইটের মধ্যে যে কোনো একটা লাইট জ্বালিয়ে বোঝা, বোঝা দেখি। পেছনে যদি তোদের দম থাকে বোঝা। আমি সম্রাট, আমি একা এসেছি তোদের এলাকায়। যদি শুনেছি এখানে নাকি তোদের বসবাস, যদি তোদের বসবাস থাকে তাহলে জ্বালিয়ে বোঝা দেখি। কে রে বোঝা? আমি আবার নিভিয়ে দিলাম, আবার জ্বালালাম। গাইস দেখতে পাচ্ছ আমি, আচ্ছা ইএমএ মিটারটা আমি বন্ধ করলাম। ইএমএ মিটার বন্ধ করলাম, টর্চটা একটু জ্বালিয়ে তোমাদের দেখাই। এই জায়গায় এই দেখো কেমন অবস্থা দেখো, আর উপরে পুরো জঙ্গল, পুরো গাছ, বড় বড় গাছ হয়ে গেছে। এদিকটা দেখো, কেউ যদি থাকিস তোদের এখানে দাঁড়িয়ে দেখা। এই গেড়ে মদনা শালার বাচ্চা, তোরা যদি থাকিস তাহলে দেখা, তোদের উপস্থিতি বোঝা এখানে। আমি একা এসছি এখানে, তোদের ক্ষমতা থাকলে। এটা কি, এটা কি? যদি পেছনে দম থাকে এরকম কাছে, কাছ থেকে ক্রস কর, যা ছাওয়া দেখতে বুঝতে পারবো। তো গাইস এইখান থেকে আমি একটা মোশনটা এখানে লাগাবো, কিন্তু মোশনটা লাগাবার জায়গাটাও তো খুব, এই জায়গাটা তোরা বালের আত্মা, তোদের পেছনে এত ভয়। এসএম গাইড যেখানে যাবে না, সম্রাট যেখানে যাবে না, তোদের মতো বালের আত্মা না পিছন দিয়ে দৌড়বে। বললাম তো, তোরা যদি থাকিস তাহলে বোঝা। তোদের জায়গায় এসছি,
তোদের তাড়াতে আসিনি রে, গেরে মদনা, বালের আত্মা নাকি তোরা বাড়া? তোদের পিছনে এত ভয়, তোদের গাড়ে এত ভয়। এখন বাজে রাত্রির 1:30 মতো বাজে। তো গাইস তোমাদের গুগল টাইমটা দেখাতে পারছি না, কারণ আমি তো ভিডিও করছি মোবাইলে। তা উপরে দেখে বুঝতেই পারছো। এবার মোশনটা লাগাবো আমি এখানে। মোশনটা লাগানোর জন্য আমাকে একটা জায়গা খুঁজতে হবে। পোকাচোদা, খিস্তি খেয়ে মরবি একদম, বলে দিলাম। যে কোনো আত্মা যদি কোনো রকমভাবে তোরা যদি সামনে থাকিস, বুকের পাটা থাকে, তাহলে সামনে আয়। এবার দেখি, সামনে আয়। এখান দিয়ে হুচুর খাচের করে শব্দ করছিস কেন রে? খিস্তি খেয়ে মরে যাবি একদম, ভদ্রভাবে বলেছি। শালা শব্দ করছিস তোরা। আমি মোশনটা এখানে বসাবো। তো গাইস, আমি মোশনটা শব্দগুলো তোমরা শুধু শোনো, শব্দগুলো শোনো গাইস শুধু। মোশনটা আমি এখানে রাখলাম। কেউ গেলে এই যে মোশনটা এখানে রাখলাম। এই গেরে মদনা, যদি বুকের পাটা থাকে এই সামনে দিয়ে যাবি তো, আমি বুঝবো। শালার বাচ্চা, গন্ধ বেরোচ্ছে। গাইস, মোশনটা এখানে দিয়েছি, দেখি মোশনে নেমে গেছে। যদি কেউ যায় এখান দিয়ে ক্রস করে, ঢুলবে, কারণ এখানে ঢুলে যাবে। মোশনটা এখানে দিয়েছি, এই জায়গাটা ঠিক কি হচ্ছে না, বুঝতে পারছি না কেন কি হচ্ছে এখানে। একা তো কাঁপছে দিয়ে। দিল হবে না, পড়ে যাবে। তো বেশ, এখানেই দিতে হবে এভাবে মোশনটা। মরে যাচ্ছে মোশনটা শুধু পারলাম। যেটা চাইছি গাইস ওটাই হচ্ছে না। যাই হোক, মোশনটা এখানে দিয়েছি। যে মোশনটা দিয়েছি গাইস এখানে, অবস্থা দেখো, জঙ্গল দেখো কেমন। এখানে আমি আরো একবার আসবো ভিডিও করতে। মোশনটা নিভে গেছে। ও বাঘার তো যদি চাই এখানে চলে যাবে, এরকম চলে যাবে। গাইস, আওয়াজগুলো তোমরা শোনো শুধু। এরকম ভিডিও গাইস তোমরা যদি না দেখে, তোমরা যদি পুরো স্কিপ করো না গাইস, তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা ভিডিওগুলো দেখো। এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এই জায়গায় যে এসছি আজকে, এই জায়গাটা কিন্তু খুব একটা
যে ভালো তা নয়, কিন্তু যাই হোক মোশনটা নেমে গেছে। যদি কোনো এখানে কোনো আত্মা, ভূত, প্রেত, পেতনি যে কেউ থাকিস না কেন, সম্মান দিব, যে কেউ থাকেন না কেন, এখানে শব্দ হলো একটা, যে কেউ থাকেন না কেন, এই সামনে একটা সাদা লাইট রাখা আছে, এই যে এর সামনে দিয়ে ক্রস করলে বুঝতে পারবো আপনাদের উপস্থিতি। আপনারা কেউ আছেন এর সামনে দিয়ে ক্রস করতে পারবেন? সম্মান দিয়ে বলছি, কিন্তু সম্মান দিয়ে বলছি, যদি কেউ থাকেন ওর সামনে দিয়ে যান, গেলে ওইটা জ্বলে উঠবে, তবে বুঝবো আপনাদের উপস্থিতি এখানে আছে। এই উপরে শালার বাচ্চা, উপরে আওয়াজ করে কি করছিস? তো উপরে আওয়াজ করছিস কেন? না নিচে নাব না, পেছনে দম থাকলে নিচে নাব, আবার আওয়াজ করছিস। আওয়াজ করছি, উপরে আওয়াজগুলো। এখানে সামনে লাইট রাখা আছে, তোদের মধ্যে যদি কেউ থাকিস, তোদের সাহসী যদি কেউ থাকিস, কোনো আত্মা, ভূত, প্রেত, জিন, যে কেউ থাকিস না কেন, এই লাইটটার সামনে দিয়ে যা। এইখানে সাদা একটা লাইট রেখেছি, এর সামনে দিয়ে গেলে ওটা জ্বলে উঠবে। যদি থাকিস এখানে, যদি তোদের উপস্থিতি বোঝা, অনেক কষ্ট করে এই সারা রাত্রির জেগে ভিডিও বানাচ্ছি, এরপরে কিন্তু খিস্তি মারতে শুরু করব। এই শালার বাচ্চারা, তোরা যদি থাকিস এর সামনে দিয়ে যাবি, তোদের বংশের কসম, এর সামনে দিয়ে যাবি। যদি তোদের উপস্থিতি এখানে থাকে, এর সামনে দিয়ে যাবি। কেউ যা, কালী মায়ের দিব্যি দিলাম তোদের। এই শালা শয়তানের বাচ্চারা, তোরা শালা উপরে আওয়াজ করছিস কেন? মানে নিচে নাব না, তোদের গানে এত ভয় নাকি? নিচে নাব শালা, হারামির বাচ্চা। তোরা যদি থাকিস শালা দেখা, রাত্রিবেলা এখানে আমি এখানে কি ছিটতে এসছি? তোদের উপস্থিতি বোঝা। তোদের বংশের কসম, যদি তোদের এই কোনো আত্মা, এই শালা ওইদিকে কেন করছিস রে? আয় না, এদিকে আয় না, এখানে তো লাইট ফিট করেছি, আয় না। ওদিকে কেন আওয়াজ করছিস? এই আওয়াজগুলো শোনো। যদি তোদের উপর তোরা থাকিস, তাহলে এই সামনে যে লাইটটা রাখা আছে এটা জ্বালাবি, জ্বালিয়ে বোঝা, জ্বালিয়ে বোঝা। এই দেখ, আমি যেমন গেলাম, এই গেলে পরে এই লাইটটা জ্বলে উঠবে, দেখেছিস? দেখ, এই হারামির বাচ্চাগুলো খিস্তি খেয়ে মরে যাবি, কিন্তু বলে দিলাম, খিস্তি খেয়ে মরে যাবি। লাইটটা জ্বলছে তোদের জন্য। আমি এত রাত্রিরে এখানে মশার কামড় খাচ্ছি, গাইস, প্রচণ্ড মশার কামড়। লাইটটা নিভে যাবে। হ্যাঁ, কোনো আত্মা, কোনো চুড়েল, যে কেউ থাক না কেন, এই যে সামনে সাদা লাইটটা রাখা আছে, সামনে দিয়ে ক্রস করলে ওটা জ্বলে উঠবে। যদি তোদের উপস্থিতি থাকিস, তোরা এখানে থাকিস, তোদের বসবাস যদি এখানে আছে, এর সামনে দিয়ে যা। ভয় পাওয়া, আমাকে ভয় না পেয়ে যা। দেখ, তোদের ভালো কথা বলছি, যা। তোদের বংশের কসম। অনেকে বলে, সবাই নাকি বলে তোরা নাকি নেই। তাহলে যদি থাকিস তাহলে বুঝিয়ে দে, এখান থেকে যা, গেলে বুঝতে পারবো।
ওদিকটা কি, ওদিকটা কি একটা গেল, শিয়াল গেল দিকে, শিয়াল গেল মনে হচ্ছে। এমন অবস্থা, এই বালতিটা দেখলে না বারবার মনে হচ্ছে যেন কি। এই হারামির বাচ্চারা, আমি তোদের এত গালি দিচ্ছি, এত উল্টো পাল্টা কথা বলছি, তোদের শালা একটু মনে হয় না যে যাই দেখাই বোঝাই? তোরা যদি যাস তাহলে আমি তোদের কথা দিচ্ছি, তোদের আর খিস্তি দেবো না আমি। বালের আত্মা, তোদের কথা দিচ্ছি আমি, এখান থেকে লাইটটা যদি জ্বালাতে পারিস তাহলে তোদের আমি আর কোনো দিন গালি দেবো না। গ্যাস, তোমরা যদি কিছু দেখতে পাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এ হারামির বাচ্চা, শয়তানের বাচ্চা, যদি কোনো আত্মা কোনো কিছু থাকিস, চুড়েল ফুড়েল যা আল বাল ছাল যে কেউ থাক না কেন, এইটার সামনে দিয়ে যায়, এই সাদা লাইটটা রাখা আছে সামনে দিয়ে যায়, এই লাইটটা গেলে এই লাইটটা জ্বলে উঠবে। আল বাল ছাল যে আত্মা আছিস, আয়, আমি ডাকছি, আয়, এই সামনে দিয়ে যা। আমি আমার বন্ধুদের, আমার ভিউয়ার্স যারা আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আমি বোঝাতে চাই, তোরা যে নেই পৃথিবীতে সেইটা আমি বোঝাতে চাই। অনেকেই তোদের নামে অনেক করে, বলে তোরা নাকি আছিস, আমার বালটা আছিস তোরা, যদি থাকতিস তাহলে এটা জ্বালাতিস। তো এখনও বলছি, মানে ওপেন চ্যালেঞ্জ করছি, তোদের মতো যদি আত্মা যদি থাকিস, কোনো বালের আত্মা যদি থাকিস, আলবাল ছাল আত্মা, তোরা আলবাল ছাল আত্মা, তোদের কোন মনের কোনো ভয় ডর নেই। আমি ওপেন একা দাঁড়িয়ে খিস্তি দিচ্ছি, আয় দেখি, আয় এসে জ্বালা, এটা লাইটটা জ্বালিয়ে বোঝা। এতক্ষণ ধরে রয়েছে, দেখ অনেক টাইম হয়ে গেল, প্রায় অনেক টাইম হয়ে গেল। তো গাইস, একবার এই লাইটটার সামনে দিয়ে যাই আমি, লাইটটা জ্বলে উঠবে, এই যে হ্যাঁ জ্বলে উঠুক, আমি তো ততক্ষণ এই সামনের দিকে একবার যাই, এইখান থেকে যাই। লাইটটা কিন্তু জ্বলছে, এই যে লাইটটা কিন্তু জ্বলছে, জ্বলুক, যদি জ্বলে ওঠে তাহলে ভাববো যে কিছু আছে। যদি কেউ থাকিস এই সামনে, কোনো আত্মা, কোনো কেউ থাকিস, তোদের কি বলবো, আত্মা, ভূত প্রেত যে আছিস, যদি কেউ থাকিস, এই সামনে একটা লাইট, সাদা লাইট রাখা আছে, ওটা সামনে দিয়ে ক্রস করতে পারবি? যদি করতে পারিস তাহলে ওই লাইটটা জ্বলে যাবে, তবে বুঝবো তোরা এখানে আছিস, তোদের বসবাস এখানে আছে। পারবি? আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমি এত দূর থেকে, এইখানে রাখা আছে, এই গাছের এখানটায়, যদি থাকিস তাহলে এখান থেকে আমি বলছি জ্বালিয়ে দেখা, বুঝবো বুকের পাটা আছে। তোদের বুকের পাটা নেই, তোরা বালের আত্মা। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, তো রাত্রির বাজে এখন 1:45, প্রায় 2টো। আমি যেহেতু একা, তো যদি একজন ক্যামেরা ধরতো না তাহলে আমার ভালো হতো, ক্যামেরাটা আনতে পারতাম, যেহেতু ক্যামেরা নেই আমার কাছে, শুধু আমি মোবাইল থেকে তো তুলছি, তো একা, তো সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তাও আমি একবার দেখাচ্ছি তোমাদের। গাইস, আমি জানি দেখে মনে হবে ভয় লাগছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, কেমন দেখছো, হন্টেড জায়গাটা দেখো তোমরা, মানে এ দেখো, ইয়ে করলে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এখন এখানে আমাকে লাইট মারতে হচ্ছে, দেখো লাইট মারলে তবে বুঝতে পারবে এখান থেকে। তো গাইস, এখানে আমি আবার বলছি, যদি কোনো আত্মা, কোনো ভূত
উপস্থিত কেউ থাকিস, ওপেন চ্যালেঞ্জ করছি, আমি সম্রাট, তোদের মধ্যে যদি কেউ উপস্থিত থাকিস তাহলে তোরা তোদের উপস্থিতি বোঝা, ওই লাইটটা রাখা আছে ওটা জ্বালিয়ে বোঝা। গাইজ, যদি আমার পেছনে কিছু থাকে তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টে, আমি তো দেখতে পাচ্ছি না। যাই হোক, পারবি? তোরা কি বালের আত্মা নাকি? আলবাল ছাল আত্মা তোরা? এদিকে দেখাচ্ছি, কিচ্ছু নেই। তো গাইস, এদিকে দেখছি কিছু আছে নাকি। চলো পেছনে গিয়ে, এই তোদের আমি আবার বলছি, তোরা যদি এখানে তো থাকিস, আমি আসবো আবার একবার এই জায়গায়। এখানে আওয়াজ হচ্ছে গাইস, যদি থাকিস তাহলে এই লাইটটা জ্বালিয়ে বোঝাতে পারবি? এই গেরে মদ না, এই কোনো আত্মা যদি থাকিস, কোনো ভূত যদি থাকিস, লাইটটা জ্বালা। আমি তো এত বলছি, তোদের কি সালাম। গাইস, আওয়াজগুলো শোনো শুধু, গাইস আওয়াজগুলো শুধু শোনো। তো গাইস, কি বলবো, এই যে লাইটটা ঝাপসা দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আবারও লাস্ট বার বলছি, যদি কোনো কেউ এখানে থাকিস বা থাকেন, আমি সম্মান দিচ্ছি, লাস্টে সম্মান দিয়ে বলছি, আমাকে বন্ধু মনে করতে পারেন। আমাকে বন্ধু মনে করে আপনাদের মধ্যে কোনো আত্মা, ভূত, কোনো কেউ পেতনি হোক, চুড়েল হোক, যেই হোক, আপনারা এখানে এই যে সাদা লাইটটা রাখা আছে এর সামনে দিয়ে যেতে পারবেন। গেলে লাইটটা জ্বলে উঠবে, তবে বুঝবো আপনাদের উপস্থিতি এখানে আছে। এটা একটা ভাগাড়, শুনেছি নাকি এখানে তো বাড়ি ছিল, আমি জানি গাইস, এই জায়গায় দাঁড়িয়েছি, এখানে বাড়ি ছিল, এইখানে ঘর ছিল, এগুলোতে এখন সব ভেঙে দিয়েছে। ওদিকটা যেতে পারছি না, কারণ ওদিকটা জল ভর্তি, ওদিকটা এই সময় তো বুঝতে পারছো। তোদের উপস্থিতি বোঝাতে পারবি? এই বালের আত্মারা, আমিও তোদের আমার পেছনে যদি এতই তোদের ইয়ে থাকে, পেছন দিয়ে না করে সামনে আয় দেখি, বুকের পাটা থাকলে। আওয়াজ টুকটাক আওয়াজ করছিস কেন রে? এই হারামির বাচ্চারা, জ্বালা দেখি লাইটটা, জ্বালা, এই লাইটটা জ্বালাতে পারবি? তো গাইস, কি বলবো, কিছু নেই এখানটায়। এই যে আমি চলে আসলাম, জ্বলে উঠলো। তো যাই হোক, তো গাইস, এই জায়গাটা, এই যে এখান থেকে গেলাম, এখান থেকে গিয়ে এদিক দিয়ে গেলাম,
এই আওয়াজগুলো শোনো, দেখো কেমন, দেখো তোমরা এগুলো দিনের বেলায় দেখানো আমার একটা ইয়ে আছে যে দিনের বেলায় দেখাবো, কিন্তু দিনের বেলায় দেখাতে পারছি না, কারণ একটা ছেলের জন্য আমি দেখাতে পারছি না। যদি একটা ছেলে পেয়ে যেতাম না গাইস, তো আমি ভালো ভালো ভিডিও উপহার দিতাম। আর তোমাদের প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো আমার। আর এই জায়গা থেকে এখানে প্রচণ্ড জোক আছে এইখানটায়, আর কাদা কেমন, বৃষ্টির জল যে কেমন জমে গেছে দেখো, যাওয়া যাবে না এখান থেকে, কারণ এখানে দেখো কেমন জল জমে গেছে। এইখান থেকে আমি একবার ওই দিকে ভিডিও করব। ওই দিকটা খুব মানে বাড়ি ছিল, অনেকেই মরেছে ওই দিকটায়, ওখানে মরেছে। আর ট্যাঙ্কিটা এই যে সাদা দেখতে পাচ্ছ লাইটটা, যতটুকু অতটা বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু এই যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিতে নাকি কেউ পা ঝুলিয়ে বসে থাকতো। তো ওই বালের কথা আমি বিশ্বাস করি না। যখন এইখানে লোক থাকতো, এইসব জায়গায় লোক থাকতো, দুটো করে ঘর, এখানে দুটো ঘর, এইখানে দুটো ঘর, আবার এইদিকে দুটো ঘর, আবার সামনে এখানে দুটো ঘর, এইদিকে দুটো ঘর, আর ওই দিকটা পুরো এইখান থেকে শুরু করে পুরো একদম ওই অবধি ঘরগুলো ছিল। তা ওই দিকে ঘর যদিও আছে, কিন্তু এদিকটা আর ঘর নেই, সব ভেঙে দিয়েছে, ভাঙা সব। আর এই যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটার এই যে তোমাদের সাদা, কি বুঝতে পারছো, এই যে সাদা দেখো, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ যে এই ট্যাঙ্কিটা এখানে তখন বানিয়েছিল, তো জল এখান থেকে নিত, খেত মানুষ এখানে এই ট্যাঙ্কির। তো এইখানে নাকি পা ঝুলিয়ে কেউ বসে থাকতো। আর এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে একটা ওখানে কবর দিয়েছিল, একটা বাচ্চা ছেলে ছিল। তো বাচ্চা ছেলে কি বলবো, মানে আমার মুখে বাজে কথা চলে আসছে গাইস, তোমরা কিছু মনে করো না। এগুলো এই রাতে মোশানে চলে আসে, এগুলো কিছু করার থাকে না। অনেক চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার, কিন্তু যখন না আসে না, তখন না খুব মানে রাগ ওঠে, পায়ের জোক টোক ধরে নিতে আবার এই ভাবছি। গোবর লেগেছে, হ্যাঁ গোবর লেগেছে। এটা এটা ছাড়া কি থাকবে এখানে, আমার একবার যাই দেখি। এরকম রাতে ভিডিও করতে একা একা খুব ভালো লাগে। যদি একটা ছেলে থাকতো ভালো ভালো লাগতো, কিন্তু একা একা করতে ভালো লাগে। এই হারামির বাচ্চারা, তোদের কথা দিয়ে গেলাম, আমি আর একবার আসবো। যদি যদি না তোদের উপস্থিতি বোঝাস, দেখবো। তো গাইস, আমি এখানে আরও একবার আসবো। পুরো ভিডিওটা ঠিক মতো, যেহেতু বৃষ্টির জল আর প্রচণ্ড গ্যাস, গন্ধে থাকা যাচ্ছে না, তো সেই জন্য আমি অত সময় নিয়ে করতে পারলাম না। তাও অনেকক্ষণই করলাম, 2:30 বেজে গেছে এখন, 1:05 থেকে শুরু করেছি আজকে। তা এদিকটা যাব পরে, আগে দিনের বেলা তোমাদের দেখিয়ে নেবো, তারপরে রাত্রিবেলা এদিকটা ভিজিট করব। ভয় লাগে, এসব জোকের জন্য ভয় লাগে, আর কিছু না। তা এদিকে আর কিছু নেই, ওদিকে এই দিকটায় ভয় আছে, এই দিকটায়। আর এখানে মশান লাগিয়ে লাভ নেই, এখানে কিছু নেই। যতটা লাগিয়েছিলাম ওখানে, আবার পরে একদিন এখানে এই জায়গাতেই আসবো, এসে ভালো করে তুলবো। কারণ আজকে যতটুকুনি ছিলাম, 1:05 থেকে এখন বাজে 2:45, মানে গন্ধে থাকতে পারছি না, 2:45 বেজে গেছে গাইস। আর এই প্রচণ্ড, চলো বাইরে গিয়ে কথা বলি, এখানে কথা বলা যাবে না। তো এই হচ্ছে এখানকার, দেখো কীরকম এই রাস্তা এখানে। আর এই যে বট গাছ দেখো, বট গাছ দেখো, এই বট গাছটা খুব বেশি দিন হয়নি, তবে হয়নি এখানে বট গাছটা বেশি দিন। আর লাইট আমার কাছে রয়েছে, বড় লাইট রয়েছে, পুরো জ্বলবে, পুরো দেখা যাবে পুরো দিনের মতো, কিন্তু একা ধরা যাবে না। কি করে ধরি বলো তো, ওটাই তো অসুবিধা। তো তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে
তোমাদের চোখে পড়লে তোমরা অবশ্যই তোমরা জানিও। এই যে যাই হোক, আজকে এই পর্যন্ত গাইস। বন্ধুরা, গাইস অনেক মুখ দিয়ে বাজে বাজে কথা বেরিয়ে গেছে, কিছু মনে করো না। আর সত্যি কথা বলতে ভিডিও করতে ভালো লাগে যদি তোমরা যদি কমেন্ট করো, হন্টেড কোনো জায়গার কথা বলো যেতে, বা তোমরা যদি লাইক করো, দেখো, যদি ভিউ মানে তোমরা যদি দেখো, যদি স্কিপ না করে ভিডিওগুলো যদি দেখো না, তবে ভিডিও করতে ভালো লাগে। আর না দেখলে পরে কি বলো তো, ভালো লাগে না। কারণ হচ্ছে যে কী ভিডিও করবো বলো তো, একা একা তো করি, প্রথম কথা সারা রাত্রি ধরে করি। তারপরে এইরকম এইরকম জায়গায় বুঝতেই পারছো যে কীরকম জায়গা, দেখতেই পাচ্ছ এরকম জায়গায় ভিডিও করা। তো যাই হোক গাইস, তা তোমাদের বলবো যে তোমরা অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো। তোমাদের আমি আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যদি দেখো। আর না দেখলে তো মনে হবে যে না তো ঠিক আছে, 200 100 যদি কম করে 10,000 সাবস্ক্রাইব হওয়ার, 10,000 যদি মানুষ দেখো তো ভালো লাগে দেখতে। আর কমেন্ট যদি করো যে ভালো লাগলো, খারাপ লাগলো, ভালো মন্দ তোমরা কমেন্ট করো না, আমার কোনো অসুবিধা নেই। আমি চাই তোমরা কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে, না কমেন্ট করলে না। আর লাইকটা অবশ্যই করো। আর পারলে নতুন বন্ধু সাবস্ক্রাইব করো। আর শেয়ার করতে বলবো না। কে কোথা থেকে দেখছো অবশ্যই, কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা জানিও। শব্দ শব্দ আসছে প্রচণ্ড, প্রচণ্ড গ্যাস, মানে থাকতে পারছি না ওখানে, এত গন্ধ। আমি যে এতক্ষণ কীভাবে ছিলাম, আমি নিজে জানি যে কী গন্ধ বেরোচ্ছে, কী গন্ধ ওখানে, এত বাজে গন্ধ। তার মধ্যে বৃষ্টি পড়েছে তো, সেই জন্য নোংরাগুলো ফেলেছে, তো সেই কারণে এই গন্ধটা আরও বেশি গন্ধ বেরোচ্ছে। এবার যেদিন আসবো, সে আরেকদিন আসবো একটু, মানে বৃষ্টি তো হবে আবার শুনছি ষষ্ঠী থেকে। আমি তোমাদের আজকে তৃতীয়া পড়েই গেছে, তা অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, যে শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা জানাই, তোমাদের ভালোবাসা সব কিছুই জানালাম। মানে রাত্রিবেলায় আর জানাবো কি, বালের ভূতের কোনো পেলাম না, খুঁজে পেলাম না, তো কী জানাবো। সারা রাত্রি ঘুমে চোখ দেখো কী অবস্থা, দেখো চোখ। তোমাদের জন্য গাইজ এতটা করছি, তোমরা আমার জন্য কিন্তু এইটুকু তো করো অন্তত, অন্তত ভিডিওটা দেখো একটু। পারলে তোমরা সাবস্ক্রাইব করো। কে কোথা থেকে কমেন্ট করে জানিও, কে কোথা থেকে কমেন্ট করছো, লিখছো তোমরা, সেটা জানিও। আর নতুন কোনো হন্টেড জায়গা থাকলে অবশ্যই তোমরা জানিও। আর লাইকটা করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও। আর আশা রাখছি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারবো, যদি তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা দেখো, তাহলে আমি তোমাদের দিতে পারবো। এখন আওয়াজ হচ্ছে ওখানে, এখন আওয়াজ হচ্ছে ওই শালা গেরে মত না, এই গেরে মত না, আত্মা শালার বাচ্চা, তোদেরকে শালা আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিতে ইচ্ছা করে। আগুন বলে আসবো একদিন, তোদের এখানে আসবো, তোদের কাছ থেকে দেখে যাবো। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্ত। তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও কে কেমন লাগলো ভিডিওটা তোমাদের। আমি আসবো। আর ভিডিওটা যদি বড় হয়ে যায়, এডিট করার সময় তো কেটে কেটে করতে হয় তো। আর আমি চাইলে পরে আমি দেখো, আমি ফেক ভিডিও করি না, যা করে রিয়েল করি। যদি থাকে তোমাদের দেখাবো, না থাকলে দেখাবো না। কাউকে সাজিয়ে নিয়ে এসে বসে দাঁড় করিয়ে দিলাম, ও সব আমি করব না। এটা সম্রাট করেন না, সম্রাট এই বেইমানিটা করবে না তোমাদের সাথে, অন্তত আমার বন্ধুদের সাথে এই বেইমানিটা করবে না। আমি হাজার চেষ্টা করছি তোমাদের কিছু খুঁজে দেখানোর চেষ্টা করছি, কিন্তু কোথায়? হ্যাঁ, ড্যাশের আত্মা কোথায়, কোথায় গেল? কিছুই নেই। এই পডকাস্টে যেগুলো বলে না, সব গুজব। আর একটা মেয়ে আছে, নাম বলছি না, শালা আজকে আবার কোথাকার কোন হোস্টেলের হোস্টেলে নিয়ে একটা শুনলাম, একদিন গতকাল ছেড়েছে। তার আগে পুরীর হোটেল,
এর যে এই এই মহিলাটা যে কী মহিলা আমি বুঝতে পারলাম না, যে পুরী, দীঘা, বকখালি আর তারাপীঠ এই 4টে জায়গায় হোটেলের, আচ্ছা একটা কথা বলি, যে জায়গার কথা বলছে হোটেলের এই জায়গাগুলো বলছে এবং দেখিয়েও দেয় মাঝে মাঝে, তাই এর নামে কেস করে দেওয়া উচিত। কারণ হচ্ছে কি, এই যে জায়গাগুলো কেউ যেতে চাইবে না সব হোটেলগুলোতে। আচ্ছা আমরা দীঘা যেতে সবাই একবার কেন, আমরা 100 বারও গেছি। দীঘায় গিয়ে হোটেল থাকবে বা চিন্তা ভয় লাগবে যে এই হোটেলে কিছু নেই, তো ওই হোটেলে কিছু নেই, আতঙ্ক মনের মধ্যে কাজ করবে, ওই আতঙ্ক থেকে ভয়ের সৃষ্টি হবে। আসলে কিছুই না, এরা মানে ভিউজ পাওয়ার জন্য করে। আর আমার তো মনিটাইজেশনও হয়নি, আমার ভিউজ তো সেরকম হয় না, তোমরা তো দেখো না, তো ভিউজ হবে কোত্থেকে? তা আগের ভিডিওতে ভেবেছিলাম যে ভিউজ মোটামুটি হবে, আর পার্ট 2 করলে তো তোমরা দেখো না, যদি দেখো তো ভালো। তো যাই হোক, আজকে আর বলবো না। আর 18 বছরের নিচের ছেলে মেয়েরা একদম ভিডিও আমার দেখবে না। আর হেডফোন লাগিয়ে যদি তোমরা দেখো তাহলে ভালো, হেডফোন লাগিয়ে, কারণ মুখ দিয়ে তো বাজে কথাগুলো বেরিয়ে যাচ্ছে। তো কী আছে, বলবো না কেন, আত্মাদের বলবো, এই সোরের বাচ্চা আত্মা, তোর যদি ক্ষমতা থাকে তুই আমার সামনে সেখানে দাঁড়া দেখি। হারামির বাচ্চা, এই আত্মা, তোরা হারামির বাচ্চা, তোদের ক্ষমতা থাকলে তোরা সারা আবার কিছু এখানে এই যা জঙ্গলটা নোড়া, এই নোড়া ওরা ডিম নড়াবে, থাকলে না নড়াবে, কোনো আত্মা আছে নাকি? কিচ্ছু নেই, আত্মা বলে কিছু নেই। তোমরা গাইস ফালতু ভয় পাও, ওই পডকাস্টে কিছু লোক এসে ওই গুজবগুলো দিয়ে যায়, এটা ওই ওই হয়েছিল, ওই হয়েছিল, আমার বালটা হয়েছিল, কিচ্ছু হয়নি। আমি পরিষ্কার বলে দিলাম, আমাকে কোনো একটা পডকাস্টে ডাকলে পরে তো আমি ডাইরেক্ট খিস্তিই মেরে দেবো, সামনাসামনি খিস্তি মেরে দেবো, ঠিক আছে? আমার বস, আমি গুরুদেব মানি একজনকে, TLB প্রীতমকে। প্রীতমের ভিডিও আমি, প্রীতম চালিয়ে যাও, তোমার সঙ্গে তোমার মতো আমিও আছি, আমিও করছি, যেটা সত্য সামনে তুলে ধরবো, মিথ্যেটা তুলবো না, মিথ্যে দেখাবো না, সাজিয়ে গুছিয়ে। আর একটা আছে সেদিনকে, হ্যাঁ ভালো কথা গাইস, একটা কথা বলছি, সেদিনকে দেখছি একজন, মানে এই কিছুদিন আগে এক, মানে মর্মান্তিক, মানে সত্যি বলতে কষ্ট লাগে, যে আমাদের সবথেকে প্রিয় গায়ক যে জুবিন, উনি গত হয়েছেন, ওনাকে নিয়ে প্ল্যানচেট করেছে। প্ল্যানচেট হয় না ওইভাবে, হয় না। প্ল্যানচেট, একটা মানুষ মরে যাওয়া 2 বছর পরে তারপর প্ল্যানচেট করলে হয়তো তাকে আসে, তা নয়তো আসে না। 2 বছরের আগে কোনো প্ল্যানচেট করে কেউ আসে না, সব ফেক, ফালতু। তো এইটা আমি বলছি, প্ল্যানচেট করে জুবিনকে ডাকছে, মানে ওনাকে সম্মান দিয়ে বলতে হবে, নামটা বলবো না, জুবিন স্যারই বলবো। উনি অনেক মানে হাই লেভেলের একজন মানুষ। তো যাই হোক, ওনাকে ডাকছে, ঘোড়ার ডিম আসবে। যাই হোক, তো গাইস, ওটা তার কাজ, সে ওই ব্যবসা করে সে 2 পয়সা ইনকাম করছে, যে যেভাবে ইনকাম করতে পারে। ওরা না দেখিয়ে মিথ্যে বলে ইনকাম করছে, আর আমি না দেখিয়ে আমি ইনকাম করছি না, আমার মনিটাইজেশন অনই হয়নি, তাতে আমার ছেঁড়া গেল, কারণ কিছুই আমার হবে না। আমার কি হবে, বড় জোর আমার ইউটিউব থেকে আমাকে ইয়ে করে দিতে হবে, কিছুই আমার লাভ হবে না, বন্ধ করে দেবো, করবো না, কি আছে? সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই জানিও। দেশ বিদেশ যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা বলো, আর শেয়ার করতে বলবো না, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, শেয়ার করবে কি না। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এই জায়গায়, কোথায়, এখানে আসবো না অন্য কোথাও, এখানে না অন্য কোথাও, তোমরা কমেন্টে লিখে জানাবে কোথায়। এখানে কিন্তু প্রচণ্ড গ্যাসের জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না, তাও 2-2.5 ঘন্টা মতো বেশি ছিলাম, বমি চলে আসছিল। দেখি কোথায় থাকে, এখানে না ওখানে, কোথায় দেখাবো, এখানে যদি হয় চলো দেখাবো, কমেন্টে লিখে জানিও। তো আজ এই পর্যন্ত, চলো গাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভ শারদীয়ার শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে রাখলাম তোমাদেরকে। ভালো থেকো, চলো বাই।